দুটা বাচ্চাকে নিয়ে মনে মনে চিন্তা করলেন, আল্লাহ দেখি তো কোনো লোকজনের বাড়ি পাওয়া যাচ্ছে কি যায় না। দুটা বাচ্চাকে সাথে করে নিয়ে বাবা কাজী শরীর বাড়িতে চলে গেলেন। কাজী শরীরকে বললেন, ভাই রে, ও ভাই, তোমার কাছে আসলাম, তোমাকে দুটা কথা বলবো। কথাটা হলো এটা, আমার ছোট ছোট দুটা বাচ্চা আছে, 8 বছর 6 বছরের ছেলে। ও ভাই কাজী, আমি তোমার বাড়িতে তোমার সুপুর্দ করে দিলাম, আমি কাজগুলোকে সামটিয়ে নিই, আমি যদি বাঁচলাম তো আমি নিজে নিয়ে চলে যাব। কাজী রে, যদি আমি না বাঁচি রে কাজী, যদি আল্লাহ আমার মৃত্যু নিয়ে নেয়, তবে বাচ্চা দুটা কোনো মতো তুমি মদিনা পাঠিয়ে দিও। জোরে বলো, মদিনা পাঠিয়ে দিও ভাই। চট করে বাবা মুসলমান ভাইরা, আমার বন্ধু বোনেরা, কাজী শরীর যেন বললেন, ভাই ও হুজুর, ইমাম আমার ইমাম মুসলিম বাবা হুজুরের পায়ে চুম্বন দিলেন। কাজী শরীর চুম্বন দেওয়ার পরে তাড়াতাড়ি করে আমার ইমাম মুসলিম বেরিয়ে চলে আসলেন। ভাই রে, আমি যদি থাকি তোমার অসুবিধা হবে, তোমার অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। ও ভাই, আমার বাচ্চা দুটাকে মদিনা পৌঁছিয়ে দিও। বাপুরে, ও আমার লাল, আমার কলেজের টুকরা বেটা, এই বাড়ি থেকে কোনো বাড়ি যাবি না রে বেটা লাল আমার। মোহাম্মদ ইব্রাহিম, ওরে বেটা কোনো জায়গা যাবে না বেটা, যদি যাও তো তোমার কাকাকে বলে যাবে, তোমার চাচাকে বলে যাবে, তোমার এই বাড়ির মালিক, এই বাড়ির তোমার এই বাড়ির মালিক তোমার কাকু জানকে বলে যায়। ওরে বেটা বাবারা, দোনো বাচ্চার মাথায় হাত দিয়ে এবার ইমাম মুসলিম বেরিয়ে গেলেন। বাচ্চা নিয়ে তাকে, বাচ্চা দিয়ে তাকে বাবা, বাচ্চা দেখে আব্বার দিয়ে, বাচ্চা দেখে আব্বার দিয়ে শেষবারের মতো দেখা হলো। আব্বা আমার মা বোনেরা, আমার ইমাম মুসলিম বাচ্চাদের দিয়ে তাকালো আর বলল, বেটারে আমাকে বলতে তোমরা বেশি মনে করবে না, কারণ মনে যদি করো আমি ইসলাম প্রচারের জন্য এসেছি বাবা, এই এলাকাকে বাঁচাবার জন্য এসেছি। বেটারে এই বাড়িতে থাকবাটা, এই বলার পরে আমার ইমাম বেরিয়ে যায়। আব্বা গো, আমরা কোথায় যাব আব্বা? বেটি বেটারে, আমি তোমাদেরকে আমি নিয়ে যাব মদিনা রে বেটা। বাবা ইমাম মুসলিম বেরিয়ে চলে আসলেন। রাতের অন্ধকারে ঘুরে বেড়ায়, কোনো জায়গা নাই, কোনো বাড়ি নাই, কোনো জায়গা নাই, কোনো বাড়ি ঘর নাই, কার বাড়িতে আশ্রয় নেই বাবা। ওরে যুবকেরা, ও আমার বাবুজিরা, আব্বা জান, মা বোনেরা, মারে আমার ইমাম মুসলিমের জন্য কোনো মা নেই যে জায়গা দেয়, কোনো ভাই নেই যে জায়গা দেয়। কুফার সব বাড়িতে যেন তালা মারা আছে। সারা রাত চলে গেল। রাত 2টার সময় বাবা, গভীর রাতে আমার ইমাম মুসলিম যেন ঠাকা লাগিয়ে আছে, শরীরে দানা পানি নাই, যেন মুখে পানি নাই, পিয়াস লেগে গেছে। আমার ইমাম মুসলিম যেন বাবা একখানা বাড়ি ছিল, বাড়িটা মাটির বাড়ি ছিল, মাটির বাড়িতে যেন দেওয়ালে হিলান লাগে, আমার ইমাম এমনি করে লম্বা করে যেন শুয়ে গেছে, লম্বা করে শুয়ে গেছে। কেউ নাই, সবাই মিলে বাড়িতে গদ্দির পিছনে শুয়ে আছে। জান্নাতুল বাগানের ফুল, আলী রসুল, নবীর পেয়ারা, মৌলা আলীর পেয়ারা, বাবু সাহেবের পেয়ারা,
রাস্তার মধ্যে ঠেটা দিয়ে আছে, কেউ কোনো খোঁজ নেই। মুসলিম বলছে, ও কুফা লোকেরা, কুফা লোকেরা কি অন্যায় করলাম? আজ আমার কাছে তোমরা কেউ নাই, বলো বলো আমাকে পিপাসা লেগেছে, তোমরা একটুখানি জল দাও। বাবারা কেউ যেন বের হয় না। আমার ইমাম বলছে, বলে কুফা লোকেরা, তোমরা আমার ভাইকে 150 খানা চিঠি দিয়েছিলেন, বলো তোমাদের চিঠির জন্য এই কুফা আসা হয়েছে। আজ তোমরা আমাকে ডেকে কেন তোমরা বের করে দিয়েছ? তোমরা নিজে গদির বিছানে শুয়ে আছো, আমার একবার খোঁজ নাও আমি কোথায় দাঁড়িয়ে আছি। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, ইমামের কষ্টর শেষ নাই। বাবা আমার ইমাম চিল্লিয়ে চিল্লিয়ে বলে, কেউ বের হয় না, কেউ যেন ঘরের ভিতর থেকে আসে না, আমার ইমাম যেন পিপাসায় কাতর। বাবার দিন চলে গেল। ও বাবা আমার মুসলমান ভাই, আমার ইমাম মুসলিম যেন হানি বলে একটা লোক ছিল, হানির বাড়িতে চলে গেল। হানির বাড়িতে যেন গেল। হানি বললেন, হুজুর আমার বাড়িতে আপনি আশ্রয় নেন, হুজুর আপনি আমার বাড়িতে থাকেন, কিছু অসুবিধা হবে না। আমার ইমাম হানির বাড়িতে থাকতে 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 এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এ কিন্তু খুব চালাক, হারামি মাক্কার শয়তান। ইমাম মুসলিমকে ধরার জন্য 3000 টাকা একটা লোককে দিয়েছে। কত টাকা বলেন? 3000। লোকটার নাম হলো মুআক্কিল। এই তুই 3000 টাকা নিয়ে গোটা কুফা ঘুরবি। কি বলে বলবি? তোকে জাসুসি করতে হবে। কেমন জাসুসি করবি? ওই মুআক্কিল বলল, 3000 টাকা নিয়ে আমি গোটা কুফা ঘুরবো, আর বলবো কোন মানুষকে বলবো আমি হলাম হুসাইনের পাগল, আমি হলাম মুসলিমের পাগল। 3000 টাকা আমার ইমামকে আমি নাজরানা স্বরূপ দিব বলে রাত দিন ঘুরে বেড়াচ্ছি, পাই না। তার জন্য আমার ইমামকে আমি যদি দেখতে পেয়ে যাই, 3000 টাকা আমি নাজরানা দেব, আর আমার হুজুরের পা হাত ধরে আমি চুমবো। আমি হলাম হুজুরের চাকর, আমি হলাম হুজুরের পাগল, তার জন্য আমাকে কেউ দেখাও। এই বলে কেউ যদি পেয়ে যায় তাকে দেখাবো, আর আপনাকে খবরটা বলে দেব। কথা বুঝতে পারছি? এই যাস মক্কেল চলল। কোথায় যাবো? মক্কেল মসজিদে। কুফার মসজিদ চলে গেল। কুফার মসজিদ যখন চলে গেছে, কুফার মসজিদ যখন চলে গেল, কুফাতের মসজিদের ভিতরের মধ্যে একটা লোক বসেছিল। লোকটার নাম হলো মুসলিম বিন আউসজা। ওই মুসলিম বিন আউসজাকে যেন ওই মুআক্কিল হারামি জাসুস বলতে লাগলো, ভাইয়া রে তাড়াতাড়ি একটা ঘটনা আপনাকে আমি বলতে চাই। বলে ঘটনা বলার আগে বাড়ি কোথায়? বাড়ি ভাই অনেক দূর থেকে এসেছি ভাই, সোজাসুজি কথা একটু বলবো, একবারে মিষ্টি সুরে কথা। আমার আব্বা জানেরা, মুসলমান ভাইরা, আমার বন্ধুগণেরা, মিষ্টি মিষ্টি কথা বলে। ও আমার ভাইরা, ওই মুসলিম নুসরাকে বলল, ভাই ইমাম মুসলিম হলো আমার ইমাম, আমি হলাম তার গোলাম।
আমি হলাম তার চাকর, আমি হলাম তার পাগল। একবার যদি আমার ইমাম মুসলিমকে দেখিয়ে দাও, একটুখানি যদি আমাকে খোঁজ দিয়ে দাও ভাই, আল্লাহর ওয়াস্তে আমি জীবনে আর কোনোদিন আমার টেনশন থাকবে না। এই 300 টাকা, এই 300 টাকা, এই 3000 টাকা আমার ইমামকে দেওয়ার জন্য আমি পাগল। আমার ইমামকে পেয়ে গেলে আমি দিতে রাজি। ইমামকে পেয়ে গেলে আমি তার পাহাড় জমি, আমি তার হাতে হাত দিয়ে আমি মুরিদ হতে চাই, ধন্য হতে চাই। বাবারা, ওই যারা মুসলিম জেনসরা মনে মনে চিন্তা করলেন, ব্যাপারটা তো কেমন লাগে, লোকটা মনে হয় ভালো আছে, লোকটাকে আমাকে তার খোঁজ দিতে হবে। সত্যি বলছো, সত্যি বলছো, তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। বাবারা, এবার যেন মুসলিমের বলছে ওই লোকটাকে সাথে নিয়ে গেল হানের বাড়িতে। হানের বাড়িতে যখন নিয়ে চলে গেছে, হানের বাড়িতে যাওয়ার পরে আবার এবার মুসলিম গদ্যের বিছানায় বসেছিলেন। এই দিকে হারামি মামলা ঢুকে গেল। আসসালামু আলাইকুম। সালাম। কি ব্যাপার? ঢুকতে নেই, পায়ে হাতে পড়ে। হুজুর, জাহাবানা আকা, হুজুর আমি আপনার পাগল আকা, গোটা কুফা ঘুরে বেড়াচ্ছি আপনাকে খোঁজার জন্য, কোথায় পাই না হুজুর। এই 3000 টাকা আমার নাজরানা কবুল করে নেন। আহলে বাইতের এত সোজা সরল সুফি, সরল লোক, সোজা লোক। ইমাম মুসলিম পাহাড়গুলো চড়তে লাগলো। ইমাম মুসলিম, আমার ইমামের পানির দরকার, চট করে 1 লিটার পানি। ইমাম মুসলিম বের হবে, কাজা হাজাতের জন্য যাবে, চট করে পায়খানায় পানি, চট করে পেশাব করে। ইমাম মুসলিম বলছে, এটা মনে হচ্ছে মনের মতো একটা ভক্ত। সারাদিন গেল, সন্ধ্যার সময় হারামি মক্কার বিধি গভর্নর যাব না, খবর পেয়ে গেছি। কোথায়? হানের বাড়িতে। আচ্ছা আচ্ছা, হানির বাড়িতে আছে বাবা, যেমনি নাম ঠিকানা পেয়ে যাওয়া। আমার ইমাম মুসলিমকে ধরার জন্য বাবা ইবাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাড়াতাড়ি করে 2 জন লোককে পাঠালো। 2 জন লোককে বলল তাড়াতাড়ি করে যাও, হানিকে ডেকে আনো। হানিকে ডাকা হলো। হানিকে ডেকে ইবনে জিয়াদ বলতে লাগলো, হানি রে, ও হানি বল, তোর বাড়িতে ইমাম মুসলিম কি তুই আশ্রয় দিয়েছিস? না তো, একটা কথা মিথ্যা বলেছিলেন জান বাঁচাবার জন্য। হানি বলেছিলেন যদি না বলি তো জান বাঁচবে। জান বাঁচাতে, যদি জান বাঁচে না, আপনাকে 100% লাগছে যে আপনাকে কেউ মেরে দেবে। আর যদি বলেন, যদি কোনো লোক বলতে বলে কোনো কথা, এটা বললাম তোকে মেরে ফেলে ফেলে, আপনি জান বাঁচাবার জন্য বলতে পারেন। বাহারে শরীয়তের হাওয়া আছে। ইমাম মুসলিম বলে আমার বাড়িতে নাই, আমার বাড়িতে নাই। বাবারা, তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ লোকজনকে ডেকে বাবা হাসতে লাগলো। কি বললো? হাসতে লাগলো, ঠাট্টা করতে লাগলো। বলে হানিকে দেখ, হানি কত সরল লোক, সোজা লোক, মিথ্যে কথা বলে না। বাবারা, আমার হানি জানে না যে এই জাসুস, এই ওবাইদুল্লাহর চাকর। বাবা ইবনে জিয়াদ বলতে লাগলো তাড়াতাড়ি করে সত্যি বলো,
বলে না, আমার বাড়িতে ইমাম নাই, আমার বাড়িতে ইমাম নাই বাবা রে, আমার বাড়িতে ইমাম মুসলিমের আশ্রয় নাই। হানি রে, তুই বাঁচবি না আর বাঁচবি না, কারণ তোকে আমি এরকম জিজ্ঞেস করলাম না। বলে আমার কাছে সাক্ষী আছে। বলে সাক্ষী দেখো, আমি কিছুই মানবো না। বলে আমি আমার বাড়িতে হানি নাই বাবা রে। যেন পিছন দিকে ডাক দিয়ে বলল, মক্কেল বাবা ঘর থেকে বেরিয়ে যেমনি আসলো বাবা, হানির দেখতে না, হানির যেন বাবা হুঁশ যেন উড়ে গেল। খোদা গো, হযরতে হানি যেন লোকটার মক্কেল দিয়ে তাকায় আর বলেছিল, মক্কেল রে, এত বড় মিথ্যা করে আমার ইমামকে দিয়ে ধোকা দিল। আমার হানি বলল, বলে মক্কেল রে, যত টাকা নেওয়ার ছিল আমার কাছে নিয়ে নিতি, আমার ইমামের খবরটা কেন বললি বল। বাবা হানিকে বেঁধে দেওয়া হলো, হানিকে যেন বন্দি করে দেওয়া হলো, গভর্নর ভবনে তাকে বেঁধে দেওয়া হলো। এলাকার লোক যেন মুসলমান ডেলি হানিকে খুঁজে। হানি ছিল একটা গ্রামের মডল, হানিকে মানুষ খুঁজতে আসে, হানি নাই। আমার ইমাম মুসলিম বলেছিল, নবীর বাগানের ফুলের রক্ত তোমরা লালিয়ে আছো, আজ আমার উপরে এত জুলুম হচ্ছে, তোমরা ডেকেছিলা, চিঠি দিয়ে ডেকেছিলা, আমাকে বাড়িতে ডেকে তোমরা আমার হাত পাঠিয়েছিলা, আমাকে আবার আমার হাতে হাত দিয়েছিলা। হানিকে ধরে নিয়ে চলে গেছে, হানিকে নিয়ে চলে গেছে। যেমনি বলা তাড়াতাড়ি করে গোটা গ্রামের লোক এসে গেল, বলল, আমরা হুজুর আপনার সাথে আছি, চলুন চলুন, হানির জন্য জীবন দিতে হইলে জীবন খানা দেব, চলেন আপনার সাথে আমরা আছি। হানিকে ধরে নিয়ে চলে গেছে। মানে আজ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘর, গভর্নর ভবনকে উগড়িয়ে শেষ করে দেব। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, বুঝি এবার লোকজন ধরেছে, আসল নকলটা বুঝতে পেরে গেছে। আমার ইমাম মুসলিম চলে যায়, মাথায় ঘোরানি তারা, সরল সোজা কেউ বেরিয়ে যেতে 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 কুফার গভর্নরকে ঘেরাও করে না হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভয় পেয়ে গেল, এটা তো বিশাল বড় সমস্যা, এত লোক কখনো আমার বিরোধী করেনি, আজ বিরোধী করছে। দুইটা লোককে চাকু দেখিয়ে, তীর দেখিয়ে, তালোয়ার দেখে, এলাকার লোক জানে যে হানি মরে গেছে, হানি জীবিত আছে, হানিকে তো মেরে ফেলেই দিয়েছি। ও বাবা, ইমাম মুসলিম বলেছিল, দেখাও দেখাও, কি বলে ইমাম, হানিকে দেখাও। এলাকার লোক যেন বললো, হানি যদি জিন্দা থাকে কিছু বলবো না। বলে দুইটা লোক ছিল, আলী রাসূলের গোলাম, নবী ভক্তি লোক ছিল। দুইটা লোককে ইবনে জিয়াদ তালোয়ার দেখিয়ে বলল, হানিকে নিয়ে চলে যাও, ছাদের উপরে নিয়ে গিয়ে দেখাও হানি ভালো আছে, হানি সুন্দর আছে, হানিকে কিছু করেনি, হানিকে কিন্তু মেরে দিয়েছে। ও বাবা, ও মুসলমান ভাইরা, হানিকে যেন ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে দুইটা লোক বাধ্যমূলক ভয়ে বলল, বলে কুফা লোকেরা, নিজের নিজের গ্রাম তোমরা ঘুরে চলে
সুন্দর আছে, হানিকে ভালো করে রেখেছি, হানির কোনো অসুবিধা নাই। লোকজন চলে গেল বাবা। আমি চলে গেল, আবার ইমাম মুসলিম চিন্তায় পড়ে গেল, এখানেও ধোঁকাবাজি, এখানেও দাগাবাজি হয়ে গেল বাবা। আমার ইমাম মুসলিম যেন আমার একাই হয়ে গেল, একাই হয়ে গেল। আর রাত যায় গেল, আর রাতে কেউ আমার ইমামের সাথে নাই, কোনো লোকজন নাই। আমার ইমামের হুসাইনের ডানা পানি নাই, পিপাসায় আমার হুসাইন যেন কাতর। আম্মা জান, আমার ভাইরা, ইমাম মুসলিম আবার ঘুরতে লাগলেন রাতের অন্ধকারে। একটাও বাড়ি নাই, খোলা তালা। 10 মিনিটের ঘটনা বাবা। ইমাম মুসলিম চারদিকে ঘুরে, কারো বাড়িতে তালা খোলা নেই, সব। ইমাম মুসলিম বলেছিলেন, ও কুফার লোকেরা, তাড়াতাড়ি করে কেউ আমাকে একটুখানি জায়গা দাও, জায়গা দাও। বাবা রে, কেউ আমার ইমাম মুসলিমকে জায়গা দিল না। রাত 1টা বেজে গেল, 1:30টা বেজে গেল। আমার ইমাম রাস্তা ধারে ধারে যেন হেঁটে বেড়ায়, ওর গলি যায়, ওর গলি যায়, ফালা জায়গা গলিতে যায়। মনে মনে চিন্তা করেছে, আমার গোলাম ছিল তার গলিতে যায়, গোলামের গলিতে যায়। কারো ঘর যেন বন্ধ খোলা নাই, যেন সবার বাড়িতে তালা। আমার সবার বাড়িতে তালা। ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, না, আমি এমনি করে এই জায়গায় থাকলে হবে না। হাঁটতে লাগলেন, গোটা কুফা যেন ঘুরলেন। আমার ইমাম, কোথাও যদি একটুখানি পানি পেয়ে যায়, কেউ যদি আমার উপরে দয়া করে, কেউ যদি আমার উপরে মায়া করে। গোটা কুফা করা হলো, কোনো জায়গাতে কোনো বাড়ি খালি নাই, কোনো বাড়িতে তালা ছাড়া কোনো বাড়ি নাই। আর আপা জানেরা, কোনো বাড়িতে যেন বাদ নাই যে তালা বাদ করা নাই। মুসলমান আপা জানেরা, আমার ইমাম যেন একটা মাঠের মধ্যে ফাঁকা বাড়িতে, ফাঁকা জঙ্গলে যেন বসে গেলেন। বললেন, আল্লাহ, এরকম করে চোখ বন্ধ হয়েছে, আর যেন স্বপ্ন দেখলেন। আমার জীবন থেকে আমার নবীকে তারা আলী রাসূল দেখতে পাইল। বন্ধুগণেরা, এমনি করে সময় যেতে 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 রাত যখন 2টা বেজে গেল, ও বাবা, আমার ইমাম মুসলিম যেন জিভা খানা এদিক ওদিক নড়ায়। পানির দরকার, পানি নেওয়ার জন্য মুখে যেন ব্যস্ত হয়ে গেল। আছো গো, কেউ এক ফোঁটা পানি দাও। বাবা আমার ইমাম মুসলিম যেন চিৎকার করে বলেছে, কেউ আমাকে এক ফোঁটা পানি দিয়ে আমার জীবন খানা রক্ষা করো। আমার ইমাম মুসলিম কত না কাতর হয়েছে, কত না কষ্ট পেয়েছে। গোটা কুফা ভ্রমণ করলেন, কেউ এক ফোঁটা জল দিল না। আমার ইমাম চট করে বাবা একটা যেন বয়স্ক মহিলাকে দেখতে পাই, লালটেন জ্বলিয়ে ওই মেয়েটা বাড়ির বাইরে, টুকুর টুকুর বুড়ি মানুষ যেন বাড়ির বাইরে বসে আছে। আমার ইমাম আস্তে আস্তে গেল, ভয় ভয় বলল, মা মা। বুড়ি মেয়ে তো শুনতে পাই না, কিন্তু দেখতে পাচ্ছে আমার সামনে যেন আকাশের একখানা চাঁদ কোথায় থেকে চলে আসলো। জোরে বলল, জোরে জোরে। বয়স্ক মহিলা শুনতে পাই, তবে দেখতে পাচ্ছে যে একটা চাঁদ যেন আমার সামনে চক 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 করছে চেহারা,
গোটা গলি জোড়াট হয়ে গেছে। আমার ইমাম মুসলিম মা, ও মা, আমি আপনার কাছে এসেছি। মা গো, এক গ্লাস পানি দিবে মা, এক গ্লাস পানি দাও। কে তুমি? রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ? জোরে জোরে জোরে। রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছ? এলাকায় আর চোর চামার নেই? তোমাদের জন্য না কুফা ভালো ভালো লোককে তাড়িয়ে দেয়। রাতের সময় তোমরা ঘুরে বেড়াও, চুরি করার জায়গা পাও না। যেমনি বলেছে আমার ইমাম বুড়ি মেয়েটার মুখে হাত দিয়ে, মা আমাকে চিনতে পারলেন না মা, গ্রামে লোকে চিনে আমার লাভ হবে না। বুড়ি মেয়েটাকে আমার ইমাম বলেছিলেন, বলে মা আমি কোনো যাবতীয় লোক নাই মা, মা আমাকে গালি দিয়েন না মা। কে তুমি বাবা রে? মা আমি হলাম নবীর আওলাদ, আমার নাম হলো ইমাম মুসলিম। মারে মা আমার নাম ইমাম মুসলিম। যেমনি মুসলিম বলে না বাবা, মেয়েটার হাত থেকে যেন লালটেন ছুটে গেল, জোনহাকে পেয়ে জোনহাক ছুটে গেল, যেন রশ্মি পেয়ে রশ্মি ছুটে গেল, আকাশকে পেয়ে যেন ছোট একটা লাইট হারিয়ে গেল। বাবা পা ধরে পড়ে গেল, বাবার বেটা আমার লাল সোনা, আমার আব্বা বাবু রে, বড় আল্লাহ করলাম বেটা বাদারে, আর জীবনে কোনোদিন বলবো না, আর কোনোদিন জীবনে তোমার স্বামী এরকম বলবো না। বাবু ক্ষমা করে দাও আব্বা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বেটা, ক্ষমা করি যে আব্বা, যদি তুমি ক্ষমা না করো হাসরের ময়দানে যদি ক্ষমা না করো বাবা, ওরে সোনা, যদি না করো ক্ষমা, আমার নবী আমাকে ক্ষমা করবে না, হাসরের ময়দানে জায়গা পাবো না, আমাকে দয়া লাগি জায়গা দেবে না। বাপুরে একবার ক্ষমা করে দাও মা, আমি ক্ষমা করলাম মা, দাঁড়িয়ে যান। বেটারে বলো বেটা বল, বলে মা একটুখানি জল খেতে চায় না। বেটা জল খেতে দেব না, শুধু জল খেতে দেব না, ঘরের মধ্যে চলো। বাপুরে আমি আজকে বেটা জান্নাতকে ঘরের মধ্যে পেয়ে আমার অভাব নাই, আর কোনো আমার অভাব খানা নাই। এবার যদি কেউ যদি আমার জীবন খানা নাই, বাবু বাবু কলেজা রে, আমি আমার নাম হলো তোবা বেটারে, আমি তোবা হাসতে হাসতে জীবন খেলা দিয়ে দেব। লাল রে চল বেটা ঘরের মধ্যে চলো আমার সোনা। আমার ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, এবার কোনো অসুবিধা বুঝি হবে না, এবার মায়ের মতো একটা মা পেলাম। বাবা রে
কুফার লোক ভালো না, কুফার লোক ভালো না। আমার আলীকে চক্রান্ত করে কুফার লোক মেরেছিল। বাবা ভুলে যাবেন না, কুফার লোক মুখে বলে আলাদা আর তালওয়ার নিয়ে কথা বলে আলাদা। হযরত ইমাম মুসলিমকে যেন ভিতরে নিয়ে যাওয়া হলো। ভিতরে নিয়ে যাওয়ার পরে এবার যেন পানি দেবে, পানি খানা দেবে। যেমনি আমার ইমাম পানি পান করতে যাবে, বাইরে থেকে যেন একটা ছেলে ডাক দিল, মা। যেমনি বাইরে থেকে ডাক দিল, ডাক দেওয়ার পর ইমাম মুসলিমের হাত থেকে গিলাস ছুটে গেল। ছুটে যাওয়ার পর মনে মনে চিন্তা করে, এই বাড়িতে তো মেয়েটা ছাড়া কেউ নেই। কে ডাক দিল? আমার ইমাম। একটু ভয় হল, আমার ইমামের ভয় হয়ে গেল। কে ডাক দিল? আমি কি মদিনা যেতে পারবো না? আমি কি আর থাকতে চাই না? আমি কুফাতে থাকতে চাই না। আল্লাহ, আমি মদিনা যাব। আল্লাহ, কোনো মতো আমি যদি না যাই, আমার ভাইকে কে খবর দেবে? আমার ভাইরা হয়তো সব রাস্তা ছেড়ে দিয়েছে চিঠি পেয়ে। আমাকে মদিনা যেতে হবে। দেখি তো কে ডাক দিল। ও বাবা, আমার ওই বুড়ি মেয়েটা যেন বলল, আব্বা রে, ঘর থেকে বের হবে না বেটা। আমার বেটা এসে গেল ঘরের মধ্যে, বের হবে না। আমার ইমাম মুসলিম বুঝে গেলেন আমার এই বাড়িতে আর জায়গা না। বেলাল ঢুকে গেল। লোক ছেলেটার নাম বেলাল। মা, খুশির খবর। কি রে বেটা, কি খুশির খবর? কি শুনেছো? আজকে কি তোমরা বোনাস পেয়েছো? মা, বোনাসের চাইতে ভারী। আচ্ছা, কি বেটা?